আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষে ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস বা ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র যেটি রয়েছে সেটির উপর একটি সাজেশন দেওয়া হলো। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ 2023-24 শিক্ষাবর্ষের যারা রয়েছে তাদের এই পরীক্ষাটি ফাইনাল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আনুমানিক এই বছরের শেষে কিংবা 2026 সালের শুরুতে। তাদের এই কোর্সটির ডিউরেশন হচ্ছে 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর পূর্ণমান হবে 80 মার্কের পরীক্ষা, 3 ঘন্টা 30 মিনিট সময় তাদের জন্য দেওয়া হবে। তো আমি এখানে মূলত সাজেশনটা দিয়েছি হচ্ছে খ বিভাগ এবং হচ্ছে ঘ বিভাগ, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ও রচনামূলক উত্তরের জন্য প্রশ্ন দিয়েছি। এই সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষায় আপনারা হচ্ছে কমন পাবেন। মোটামুটি বলা যায় যে 95% থেকে 100% অ্যান্সার করার মতো আপনারা হচ্ছে এখান থেকে কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রথমে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের যেটি আছে সেটি হচ্ছে আব্বাসীদের পরিচয় সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার হচ্ছে আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও। আব্বাসীয় বংশের অন্যতম সেনাপতি আবু মুসলিম খোরাসানি। তারপর হচ্ছে 3 নাম্বার বাগদাদ নগরীর উপর একটি টিকা লিখতে বলা হয়েছে। বাগদাদ নগরীর ইতিহাস ঐতিহ্য নিয়ে লিখতে হবে এটি। আর 4 নাম্বার হচ্ছে খলিফা আমিন ও মামুনের গৃহযুদ্ধের কারণ সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। 5 নাম্বার বলা হয়েছে যে বৌয়াইয়াদের পরিচয় দাও। 6 নাম্বার হচ্ছে মুতাজিলা সম্প্রদায়ের পরিচয় দাও। 7 নাম্বার আব্বাসীয় বংশের যে পতন ঘটল 1258 খ্রিস্টাব্দে, সেই পতনের যে দীর্ঘদিনের যে কারণগুলো সে কারণগুলো সম্পর্কে আলোচনা করতে বলা হচ্ছে। 8 নাম্বার আব্বাসীয়দের সামাজিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। 9 নাম্বার শিয়া সম্পর্কে কি যেন আলোচনা করো, শিয়াদের সম্পর্কে লিখতে হবে। 10 নাম্বার হচ্ছে আব্বাসী শাসনের 4টি বৈশিষ্ট্য, অর্থাৎ এই আব্বাসী শাসনামলের এক্সেপশনাল বা সব শাসনের সাথে মিলে না এমন 4টি ইউনিক বৈশিষ্ট্য আপনাকে লিখতে হবে। 11 নাম্বার হচ্ছে সাপ্পারি বংশ কারা, এই সাপ্পারি বংশের পরিচয় দিতে হবে। 12 নম্বর গুপ্ত ঘাতক সম্প্রদায় কারা, এই গুপ্ত ঘাতক সম্প্রদায়ের পরিচয় এবং এদের সম্পর্কে একটু আলোচনা করতে হবে। 13 নম্বর পর্বতের বৃদ্ধ মানব সম্পর্কে একটা টিকা লিখতে হবে। 14 নাম্বার হচ্ছে জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয় কেন, অর্থাৎ বর্তমান যে জেরুজালেম রয়েছে জেরুজালেমকে কেন পবিত্র নগরী বলা হয়। এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্রের যে আমাদের রচনামূলক যে প্রশ্নটি রয়েছে 3 নাম্বার বিভাগ গ বিভাগ, সেখানে রচনামূলক বা বর্ণমালামূলক যে প্রশ্ন রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ মোট 14টি প্রশ্ন দেওয়া হয়েছে। এখান থেকে অ্যান্সার করার মতো পরীক্ষায় 5টি প্রশ্ন কমপক্ষে থাকবে ইনশাআল্লাহ, এবং এর চেয়ে বেশিও থাকতে পারে। তো এই আব্বাসীয় বংশের এই কোর্সটিতে প্রথম যে আমাদের প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আব্বাসী আন্দোলনের একটি বিবরণ দাও, অর্থাৎ আব্বাসী যে আন্দোলন চলছিল উমাইয়াদের পতনের পর্যন্ত, এই সময়কালে যে আন্দোলন সংগ্রাম এ বিষয় সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। 2 নাম্বার হচ্ছে খলিফা আল মনসুরকে আব্বাসী খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠা বলা হয় কেন। আমরা জানি প্রথম খলিফা ছিলেন হচ্ছে আবু জাফর, দ্বিতীয় খলিফা ছিল আবু জাফর আল মনসুর, প্রথম খলিফা ছিল হচ্ছে আসাপ্পা। এই আসাপ্পার পরে যিনি ক্ষমতায় এসেছেন তিনি হচ্ছেন এই আবু জাফর আল মনসুর, তাকে বলা হয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা। এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত আমাদের লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন এখানে আছে হচ্ছে খলিফা হারুন আর রশিদ ইতিহাসে এত বিখ্যাত কেন। খলিফা হারুন আর রশিদ ইতিহাসে এত বিখ্যাত কেন সেটা সম্পর্কে আমরা বিস্তারিত লিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। আল আমিন ও আল মামুনের মধ্যকার যে গৃহযুদ্ধের কারণ এবং সেটার ফলাফল সম্পর্কে আলোচনা করতে হবে। কিন্তু ক্ষতেও একই প্রশ্ন ছিল যে আল মামুনের মধ্যকার জাস্ট গৃহযুদ্ধের বর্ণনা জানতে চেয়েছে, কারণ এখানে ফলাফলটাও একসাথে। 5 নাম্বার আছে হচ্ছে বার্মাকিদের উত্থান এবং পতন আলোচনা করো। বার্মাকিদের উত্থান ও পতন আলোচনা করতে বলা হয়েছে। 6 নাম্বার হচ্ছে 1258 সালে হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসের ফলাফল আলোচনা করতে বলা হয়েছে, অর্থাৎ আব্বাসীয় বংশের যে চূড়ান্ত যে পতনটা ঘটলো সেটা
এবং 7 নাম্বার আব্বাসী আমলের মসজিদ স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। আব্বাসী আমলের যে মসজিদগুলো তৈরি হয়েছে সেগুলোর স্থাপত্যিক বৈশিষ্ট্য কেমন ছিল সেগুলো সম্পর্কে, তাদের স্থাপত্যিক উপাদান বা বৈশিষ্ট্যের উৎস কী ছিল এগুলো সম্পর্কে আলোচনা করা যেতে পারে। তারপর 8 নম্বর আসে হচ্ছে সামাররা মসজিদের স্থাপত্যিক বিবরণ দাও। সামাররা মসজিদের স্থাপত্যিক বিবরণ দাও। 9 নাম্বার হচ্ছে বাগদাদ নগরীর স্থাপত্যিক বিবরণ দাও। বাগদাদ নগরীর স্থাপত্যিক বিবরণ দাও। 10 নম্বর জ্ঞান বিজ্ঞানে খলিফা আল মামুনের অবদান মূল্যায়ন করো। জ্ঞান বিজ্ঞানে খলিফা আল মামুনের অবদান মূল্যায়ন করতে বলা হয়েছে 10 নম্বর। 11 নম্বর বাগদাদ নগরী ধ্বংসের কারণ ও ফলাফল আলোচনা করো। 12 নম্বর বার্মিকি পরিবারের উত্থান পতন আলোচনা করো। এই প্রশ্নটা রিপিট হয়েছে। 13 নম্বর হচ্ছে সেলজুকদের উত্থান পতনের ইতিহাস লিখো। সেলজুক সম্প্রদায় ছিল, তাদের উত্থানটা কীভাবে ঘটলো, পতনটাও কীভাবে ঘটলো সেই বিষয় সম্পর্কে আলোচনা করতে বলে। এবং 14 নম্বর সর্বশেষ রচনামূলক বা বর্ণনামূলক সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ক্রুসেড কি? ক্রুসেডের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে আমাদের আজকের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ডিগ্রি দ্বিতীয় পত্রের সিলেবাস সাজেশন। আমাদের লাস্ট যে প্রশ্নটি আছে ক্রুসেড কি, ক্রুসেডের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো, এর উপর আমার একটা ভিডিও আছে। আমি যখন ছাত্র ছিলাম তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয় হলের মধ্যে ভিডিওটি করা। তো সেটা ভিডিওটি দেখলে, ক্লাস ভিডিওটি দেখলে আপনি ক্রুসেড এবং ক্রুসেডের কারণ এবং ফলাফল সম্পর্কে প্রাথমিক মোটামুটি একটা ধারণা পাবেন। তো আমি ভিডিওর লিঙ্কে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব ক্রুসেডের, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।